দিয়েছে বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। এই 4,34,00,000-এর মধ্যে কিন্তু আপনার গ্রামের, আমার গ্রামের আদম আলী হাফেজ সাহেবের নাম নেই, আদম আলী হাফেজ সাহেবের নামও নেই, কুব্বাদ আলী হাফেজ সাহেবের নামও নেই। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়, বিশ্বব্যাপী প্রতিযোগিতার ময়দানে স্টেজে দাঁড়িয়ে যারা বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে ও নাসে গিয়ে শেষ করেন, মাঝখানে একটা লোকমাও লাগে না। একেবারে তুফানের মতো, বন্যার স্রোতের মতো। এই 4,34,00,000-এর সাথে যদি এই বাকি হাফেজদের নাম এগুলা একত্র করা হয়, সংযুক্ত করা হয়, কয় কোটি হবে? অনেক 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 অনেক। একমাত্র কিতাব লাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যদি মুখস্থ করতে চাও, মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। যদি তেলাওয়াত করতে চাও, পড়তে চাও, তেলাওয়াত করা পড়া সবচাইতে সহজ করে দিয়েছি। ইয়াসসারনা একেবারে পানির মতো সহজ করে দিয়েছি। যদি বুঝতে চাও, কোরআন বুঝা সবচাইতে সহজ করে দিয়েছি। একবার মুখস্থ করার পরে মরণ পর্যন্ত যদি স্মরণ রাখতে চাও, এই কোরআন স্মরণ রাখা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। একবার কোরআন বুঝার পরে কোরআন অনুযায়ী যদি চলতে চাও, বলতে চাও, তোমার নিজের ব্যক্তি, দম্পতি, দেশ, জাতীয়, আন্তর্জাতীয় জীবনের সব ব্যাপার স্যাপার, খুঁটিনাটি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বিরাট বিশাল সবকিছু এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিছু সময়ের জন্য আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি। এই জন্য আপনারা সবাই কি একবার আল্লাহ পাকের শুকরগুজারি করতে রাজি আছেন? শুকরিয়া আদায় করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়া হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। কোরআন এমন এক জীবন চলার পথ, পথেও এবং পন্থা। গত ১,৫০০ বছর পর্যন্ত কোরআনের তাফসির ব্যাখ্যা করা হচ্ছে। শুধু মুসলমানরা করছে নাকি? অমুসলমানরা করছে না। শুধু বাংলা ভাষায়, শুধু বাংলাদেশে নাকি সকল ভাষায়, সকল দেশে সব মানুষ কোরআনের তাফসির ব্যাখ্যা, পর্যালোচনা, পর্যবেক্ষণ, নিরীক্ষণ এগুলা করে যাচ্ছে। এই ১,৫০০ বছর পর্যন্ত গবেষণা করতে করতে কোরআনের গবেষণা, চিন্তা, চেতনা বোধহয় শেষ হয়ে গেছে। কি এখনো শুরুও হয় নাই, শুরুও হয় নাই। কোরআনকে যদি কথার সাথে তুলনা করেন, কোরআন এমন কথা, কথা যত দীর্ঘ হোক, লম্বা হোক, তার একটা শেষ আছে। কোরআন এমন কথা যার শেষ নেই। কোরআনকে যদি সাগর মহাসাগরের সাথে তুলনা করি, দুনিয়ার সকল সাগর মহাসাগর যত বিশাল, যত গভীর হোক, তার একটা সীমা আছে, পরিসীমা আছে। কোরআন এমন মহাসমুদ্র যার সীমা, পরিসীমা, যার তলা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কোরআনকে যদি আপনি দেশ, মহাদেশের সাথে তুলনা করেন, তাহলে আমরা দুনিয়ার যে কোনো দেশ, মহাদেশ যত লম্বা হোক, যত বিশাল হোক,
সীমানা আছে, আছে না? কিন্তু কোরআন এমন মহাদেশ যার সীমানা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে চির অম্লান, চির শাশ্বত, চির অব্যয়, চির অক্ষয়, চিরঞ্জীব, কালজয়ী এই কোরআন আমাদের জীবনের সংবিধান। এই কোরআনের আলোকে আমি আজকে দুইটা বিষয়ের উপরে সংক্ষেপে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন। সহি শুদ্ধভাবে কথাগুলো আমি যেন বলতে পারি, আল্লাহ পাক সেই মন মনন মানসিকতা আমাকে দান করুন। আর আমরা যেন বুঝতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি, সবক গ্রহণ করতে পারি। আল্লাহ পাক সেই যোগ্যতা, মানসিকতা, সৎ সাহস আমাদের সবাইকে দান করুন। পড়ুন আমিন। একটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, প্রথমটা। আর দ্বিতীয় যেটা আমি আলোচনা করে আলোচনা শেষ করব সেটা সালাত, নামাজ। যেহেতু তাওহীদের সাথে নামাজ এমন ভাবে জড়িত যে তাওহীদবাদী সে নামাজি, যে নামাজি সে তাওহীদবাদী, ঠিক কিনা বলেন? আহাদুন ওয়াহিদুন তাওহীদুন, এক, একক, কালজয়ী, লা শরীক, যার কোনো শরীক নেই। দেখুন আমাদের আশপাশে আরো অন্যান্য জাতি, গোত্র, সম্প্রদায় তারা রয়েছে। আমি কারো সমালোচনা করছি না, বুঝার জন্য বলছি। তারা শুরুতে একত্ববাদের পূজারী ছিল। একত্ববাদ মানে তাওহীদ। একমে বা দ্বিতীয়াং ব্রহ্মা, সর্বাং খল্বিদং ব্রহ্মা, সর্বধর্মাং পরিত্যজ্য। সেই ব্রহ্মা সৃষ্টিকর্তা এক একক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, তার কোনো শরীক নেই। এই এক ব্রহ্মার পূজা, যেটাকে সনাতন ধর্ম বলা হতো, সত্য এবং দাপর যুগে তারা একত্ববাদী ছিল। এক ব্রহ্মা, এক সৃষ্টিকর্তা, তার পূজা করত, স্মরণ করত। পর্যায়ক্রমে কাল পরম্পরায় মানুষের সংখ্যা যখন বেড়ে গেল, অনেক বৃদ্ধি পেল, তখন দেখা গেল এক ব্রহ্মার যারা অনুসারী, তাদের দুঃসময়ও যায় না, দুর্দিনও যায় না, দুঃখ মোছে না, ঘুষেও না। তারা মিছিল করে মন্দিরের সামনে এসে পুরোহিতদেরকে বলল যে এক ব্রহ্মা বোধহয় পেরে উঠে না, কারণ ভক্তের সংখ্যা বেশি হয়ে গেছে, এখন করবোটা কি? তখন ধর্মীয় নেতারা ব্রহ্মা সৃষ্টিকর্তা, এক ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি। এতদিন এইটা ছিল, এখন একজনের জায়গায় তিনজন হবে। ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি শুধু এইটাই করেন। বিষ্ণু তিনি পালনকর্তা, তিনি শুধু লালন পালন করেন। শিব ধ্বংসকর্তা। এই তিনজনকে ভাগ করে দেয়া হলো। এইটার অর্চনা চললো প্রায় 2000 বছর। তখন দেখা গেল অভাব আরো বেড়েছে, দুর্গতি, দুর্দিন আরো চরম আকার ধারণ করেছে। ভক্তরা আবার এলো যে দুঃসময়, দুর্দিন তো যায় না, অভাবও যায় না, করবোটা কি? বলে যে তিনজনে পারে না, কুলিয়ে উঠতে পারে না, ভক্ত এত বেড়ে গেছে, কি করবা? এইবার 33 কোটি 33 কোটি দেব দেবী নারায়ণের পূজা করতে হবে। এটা করা হলো আরো 1500 বছর। দুর্গতি আরো বাড়লো, পেরে উঠলো না। এইবার ধর্মীয় নেতারা, অবতাররা পরামর্শ দিল, নারায়ণ যত কলা তত আল্লাহ, যত
সেখানে ভগবান বুঝার জন্য বলছি, আবারও বলছি, সমালোচনা নয়, কোন ধর্ম মতাদর্শের অনুসারী ভাইদেরকে কটাক্ষ করা নয়, আমি মাঝখান থেকে নিরপেক্ষ। ভগবানের কিন্তু বউ আছে, স্ত্রীলিঙ্গ আছে, কি ভগবতী। ঈশ্বরের আছে কিনা, কি ঈশ্বরী। খ্রিস্টানদের গডের বোধহয় বউ নাই, কি গডেস, গডেস। কিন্তু কোরআনের তাওহীদ যে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর কোন আল্লি, খোদার কোন খোদা নেই। আজ পর্যন্ত কোন সাইক্লোপিডিয়াতে খুঁজে পাওয়া যায় না, কোনদিন পাওয়া যাবেও না। আল্লাহ শব্দটা আল্লাহবাচক, তাওহীদের বহিঃপ্রকাশ। চারটা অক্ষর, আলিফ লাম লাম হা। আই রিপিট, আলিফ লাম লাম হা, আল্লাহ। অব্যয় অক্ষয়, চিন্ময় অব্যয়, অরূপ অতুল, লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম। তার জীবনই নাই, নিদ্রা নেই, অবসাদ নেই। অনন্ত কোটি বছর আগে তিনি যেমন ছিলেন, কোটি কোটি বছর পরে তিনি বোধহয় এখন বুড়া হয়ে গেছেন, লাডিবর দিয়ে হাঁটেন, শরীরই যার নাই। বুঝার জন্য আমি উদাহরণ দিছি মাত্র। তিনি বোধহয় টায়ার্ড হয়ে রিটায়ার করার চেষ্টা করতেছেন। ব্যাপার এমনটা নাকি? হুয়াল আব্বালু অল আখিরু অল যাহিরু অল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বোধহয় কিছু দুর্বল হয়ে গেছেন কালের আবর্তনে, নাকি? কি আন্নাল কুওয়াতা লিল্লাহি, কোরআনে আয়াত বলছি। আগে যেমন মহাপরাক্রমশালী ছিলেন, অরূপ অতুল কালজয়ী ছিলেন, এখনো ঠিক সেরকম আছে। আমাদের জীবনের সময়ের ঘড়ি আপতিত হয়, ঘড়ির কাঁটা ঘুরে। আমাদের জীবনে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। কিন্তু আমাদের মহান রব আল্লাহ এমন এক মহাকালের অধিবাসী, যেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কাল নাই, যেখানে সব কাল প্রেজেন্ট বর্তমান। যার জন্য আগে পিছে, সামনে পিছনে, ডানে বামে সবকিছু আল্লাহ নজর আছে নাকি নাই? আছে নাকি নাই? সবটা বর্তমান কাল। কালের ঘড়ি যেহেতু চলে না, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের উপরে, সৃষ্ট জীবের উপরে সময়ের যে আবর্তন। কিন্তু মহান রব আমাদের আল্লাহ, তিনি সেই আবর্তনের অনেক ঊর্ধ্বে। যার জন্য তিনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ আলিফ লাম লাম হা, চারটা অক্ষরই আল্লাহবাচক, চারটা অক্ষরই আল্লাহ নামের দ্যোতক, আল্লাহ নামের ধারক, আল্লাহ নামের বাহক, আল্লাহ নামের পরিচায়ক। যেমন আল্লাহ, প্রথম অক্ষর একটা আলিফ মাইনাস করেন, কি কি আলিফ বাদ দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর মধ্যে যিনি, আলিফ বাদ দিয়ে লিল্লাহর মধ্যে বোধহয় আরেকজন, কি নাকি একজন? আচ্ছা, দ্বিতীয় অক্ষর লাম, এইটাও বাদ দেন। দুইটা মাইনাস হলো, দুইটা রলো। কোন দুইটা? লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ। তৃতীয় অক্ষর লাম, আরেকটা বাদ দেন, কি? শুধু হু। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু কুল হু আল্লাহু আহাদ। আল্লাহর মধ্যে যিনি, লিল্লাহর মধ্যে তিনি, লাহুর মধ্যে তিনি, হুর মধ্যেও তিনি। এই জন্য আমি বলেছি অব্যয় অক্ষয়, চিরন্তন কালজয়ী, নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক তিনি, যিনি আমাদের খালেক মালেক, যিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, আইনদাতা,
জন্মদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, রক্ষাকর্তা, হরণকর্তা, সবকিছুর মালিক কয়জন? দেখুন, আমরাও এখন অন্যদের মতো হয়ে গেছি। আমরা কেউ বেসরা পীরের দরবারে যাই সন্তান চাওয়ার জন্যে, রেজেক পাওয়ার জন্যে, হুজুরের কাছে যাই, এমন ভক্ত বোধহয় নাই, আছে? চাকরি যেন হয় এই জন্য আমরা কোন একটা দরগা মাজার শরীফে যাই, নির্বাচনে যেন জিততে পারি এই জন্য আরো হুজুরের কাছে যাই, ঠিক কিনা বলেন? আমি বোধহয় বেশি বলে ফেলেছি। আচ্ছা, আপনি এইসব দরবারে মাজারে, আর আজকে দরগা, দরবার, মাজার এগুলা অধিকাংশ ব্যতিক্রম বাদ দিয়ে সব কিন্তু 2 নম্বর থেকে 13 নম্বর হয়ে গেছে। সেখানে আসল তাওহীদ আর তাওহীদের ফিলিংস, অনুভূতি, জজবা কোনোটাই নাই, শুধু ব্যবসা এবং দোকানদারি, ফর আর্নিং সামথিং, ঠিক কিনা বলেন? তবে একটা কথা মনে রাখবেন, সেই মহান রব আপনাকে বলেছেন, দুনিয়াতে তুমি যদি ভালো চাও, কল্যাণ চাও, তুমি যদি তন্দুরুস্তি, হায়াত দারাজি চাও, তোমার রিজিক বাড়ুক, জীবন জীবিকা বাড়ুক, চাকরিতে প্রমোশন হোক, টেন্ডারটা মিলুক, এগুলা যদি তুমি চাও, আমি রবের কাছে চাও, এরপরে তোমার জন্য আমি রবের পরে যে সবচেয়ে বড় সে তোমার মা, মায়ের পরে যে সবচেয়ে বড় তোমার বাবা। আনিশকুরুনি ওয়া ওয়ালিদাইক, তোমার মা এবং তোমার বাবা। বুড়া মা আপনার জীবিত আছে, আল্লাহ জীবিত রেখেছেন, তাকে কিভাবে হ্যান্ডেলিং করবেন? নাকি মায়ের যখন জ্বর উঠেছে, ঠকঠক করে কাঁপে, তখন ছেলেরা তাকে তক্তা দিয়ে মই বানিয়ে, বাঁশের চাং বানিয়ে, কাঁধে করে খালের পাড়ে বাঁশ মুড়ায়, বাঁশ ঝাড়ে রেখে আসছে, এমন ঘটনা আছে না নাই? বাবা তার জ্বর হয়েছে, তাকে ভাওয়ালের জঙ্গলে রেখে গেছে। আবার অন্য ছেলেরা মা বাবা বুড়া বুড়ি দুজন হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে যশোর বাস স্ট্যান্ড, খাজুরতলা, সেখানে এনে রেখে পালিয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? আছে, আছে। তাহলে এগুলা মানুষত্ব নয়। দুনিয়ার সব পীর, সব মাজার, সকল দরগা, সকল খানকা, বর্তমান বাংলাদেশে যত বড় বড় দ্বীনের দায়ী, দ্বীনের রাই, মুফাসসির, মুহাদ্দিস, যত বড় বড় ফকি, যত বড় আলেম ওলামা, সব পাড়ায় বেটে খাওয়াইলে যেই লাভ হবে, তোমার মা যদি তোমাকে একবার বলে আল্লাহ তোর ভালো করুক, এইটার কাছে সব কিছু শেষ। মা যেটা বলেছে এইটাই হবে, বাবা যেটা বলেছে এইটাই হবে। সুতরাং ওই খানকা, দরবার, মরা পীর, জিন্দা পীর, এখানে গিয়ে সিন্নি দেবেন, চাদর দেবেন, দরগার নামে মানত করে, ঠিক কিনা বলেন? আবার বিভিন্ন জায়গায় দক্ষিণ চট্টগ্রামের দিকে ওরস হয়, ওরস, সেখানে জন্তু জবা করে পীরের নামে, করে না বোধ হয়? বিসমিল্লাহে বাবা অমুক, বাবা হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, এই আয়াতে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো বাবার নামে, খানকার নামে, পীরের নামে যেই জন্তু জবাই করা হয়েছে, সেই জন্তুর গোশত খাওয়া আর শুকরের গোশত খাওয়া সমান। সে সেখানে গেছে, ওরস খাইয়ে আইছি, ওরস খাইতে গেছে, এমন মানুষ বোধহয় আমাদের সমাজে নাই, জোরে বলেন। তাহলে যেই চালানটা আসিল এতদিন, এইটাও সেখানে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে আল্লাহর একটা একটা করে 3টা অক্ষর বাদ দিলাম, একটা রাখলাম, 4টার মধ্যে আল্লাহকে পেলাম, ঠিক কিনা বলেন? ঈশ্বর। আমাদের কিছু কিছু সুদী শিক্ষিত ভাই যারা সেকুলারিজমেরও দাবি করে, নেতৃত্বেরও দাবি করে, কারে ভাই হিন্দুর রাম আর মুসলমানের রহিম, আসলে জিনিস এক, রাম আর রহিম এক। কি রহিমের বউ আছে? বলা লাগবে। আল্লাহর তো একটা নাম রহিম, রহিমের কি বউ আছে? আপনারা জবাব দেন না, আমি বুঝাতে পারছি না। রহিমের বউ আছে? রামের কিন্তু বউ ছিল,
কপিলা বস্তুর সেই রাজকুমার, জীবনের একটা পর্যায়ে দাম্পত্য জীবন এটাও তিনি যাপন করেছেন। যাপিত দাম্পত্য জীবনের পরে সংসার থেকে নির্লিপ্ত হয়ে তিনি নিরুদ্দেশ যাত্রা করেছিলেন। আর রামকে একদল ভগবান বলে। শুধু অযোধ্যা শহরে 17টা রাম মন্দির আছে। এই 17টা মন্দিরে পূজা হয় রামের নামে, সেখানে অর্ঘ্য হয়, ভোগ দেয়। এই মন্দিরের পুরোহিতেরা বলে ওগুলা সব মিথ্যা, সব জাল, ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে। ওই মন্দিরের পুরোহিতেরা বলে ওরা সব মিথ্যাবাদী, রাম এখানে জন্মগ্রহণ করেছে। এইভাবে 17টা রাম মন্দির শুধু অযোধ্যা শহরে আছে। 17টার একটা কিন্তু বাবরি মসজিদের নিচে পড়েছে। কি 17টার একটা বাবরি মসজিদের নিচে পড়েছে। অথচ ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ গত 50 বছর কত গবেষণা করেছে, কত খনন কাজ করেছে, কত রিসার্চ করেছে, কত কিছু করেছে। করার পরে তারা বলছে না, বাবরি মসজিদ যেখানে, এটার নিচে অতীতে মন্দির ছিল এমন কোন কনস্ট্রাকশনের নামগন্ধ খুঁজে পাওয়া যায়নি। এটা আমার আলোচনার বিষয় নয়। বিষয় একটা, রামের বউ কিন্তু হাইজ্যাক হয়েছিল। হাইজ্যাক বুঝেন? লঙ্কার বাদশা রাবণ, সে রামের বউকে, সীতাকে, রামের বউ সীতা, তাকে হাইজ্যাক করে নিয়ে যায় নাই বোধহয়। কি বউ উদ্ধার করার জন্য ভগবান রাম নিজে তার মুরিদ ভক্ত সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতে করতে যখন রাম ভগবান হেরে গেলেন, রাবণের কাছে পরাজিত হয়ে গিয়ে এইবার বান্দর আর হনুমানের সাহায্য নিলেন। বান্দর আর হনুমানরা এসে শেষ পর্যন্ত ভগবান রামের পক্ষে যুদ্ধ করে রাবণের পুরী লঙ্কায় জ্বালাই দিয়ে সীতাকে উদ্ধার করেছিল। যে ভগবান এত দুর্বল, বউটা নিয়ে যাওয়ার পরে বউকে উদ্ধার করার জন্য বান্দর হনুমানের সাহায্য নেওয়া লাগছে, সেই রাম ভগবান হলেও বোধহয় ভক্তের কিছু উপকার করতে পারবে। বউর উপকার করতে পারলো না, ভক্তের উপকার করবে। বান্দরের সংখ্যা, হনুমানের সংখ্যা তো কমে গেছে। আগের মতো সেই সেনাবাহিনী, সেই শক্তিও এখন নেই। ভগবানের ভগবতী আছে নাকি নাই? আছে। খ্রিস্টানদের গডের গডেস আছে, গডের বউ। কিন্তু আল্লাহর কোন আল্লি, খোদার কোন খোদানি আজ পর্যন্ত কোন এনসাইক্লোপিডিয়া, কোন বিশ্বকোষে খুঁজে পাওয়া গেছে? এরপরে আসুন আল্লাহ শব্দটা আল্লাহ বাচক। এই আল্লাহ শব্দটা তাওরাতে ছিল, জবুরে ছিল, ইনজিলে ছিল। এই আল্লাহ শব্দটা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা, অতীতের সকল নবী রাসূলের তাদের কাছে আল্লাহ যেই পুস্তিকা, সংবিধান, কনস্টিটিউশন নাজিল করেছিলেন, প্রত্যেকখানে আল্লাহ অনন্ত কোটি বছর আগে আল্লাহর যেই পরিচয় ছিল, তাহলে আল্লাহর কোন আল্লি, খোদার কোন খোদানি। তাইলে মুসলমানের রহিম আর অমুসলমানের রাম, এই দুইটা এক হইতে পেরেছে নাকি? সম্ভব? কল্পনাও তো করা যায় না। গডের প্রথম অক্ষর বাদ দেন, কি? অড। অড, অডের মধ্যে গড পাওয়া যাবে, ঠিক না? ভগবানের ভ বাদ দেন, প্রথম অক্ষর কি? গবান। ঈশ্বরের দীর্ঘই বাদ দেন, কি? তালিবস বফালা র। স্বরের মধ্যে ঈশ্বর আছে, কিন্তু আল্লাহর প্রত্যেকটা অক্ষরের মধ্যে আল্লাহ আছে। এই পরিচয় কেন? আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি এই দিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ শব্দটা কালজয়ী, চিরন্তন। আল্লাহ শব্দটা একমাত্র শব্দ যার কোন প্রতিশব্দ। আল্লাহর তর্জমা যদি আপনি সৃষ্টিকর্তা বলেন, তাইলে বোধহয় পুরোপুরি আদায় হবে। আল্লাহ শুধু সৃষ্টি করেন, আর কিছু করেন না।
নাকি? সবকিছু করেন। সুতরাং প্রভু যদি বলেন তাতেও তো হয় না। অন্য কোন অভিধায় কোন নামে যদি আল্লাহকে আপনি পরিচয় দেন, কিছুতে কিছু হবে না। তাওহীদের উপরে আমি একবার আলোচনা করছিলাম বার্মিংহাম শহরে, আল্লাহ দাতা হলে, লন্ডন থেকে 110 মাইল উত্তর দিকে বার্মিংহাম, সেকেন্ড সিটি অব ইউকে। সেখানে ভাই মৌলভীবাজারে অনেক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, বিশেষ করে ইস্ট লন্ডন হোয়াইট চ্যাপেল মসজিদ, হোয়াইট চ্যাপেল মস্ক, পূর্ব লন্ডন। ভাই সেখান দিয়ে হাঁটতে সময় মনে হয় যেন সিলেটের বসতি, সিলেটের গ্রাম দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, সব সিলেটের। তার মধ্যে মৌলভীবাজারের ভাইদের সংখ্যা আমি মনে হয় আমার বেশি মনে হয়েছে। জানি না আপনাদের আসল ব্যাপারটা। সাইদি সাহেব আর আমি বিভিন্ন সময় এই যে আমেরিকা যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন বিশেষ করে, সেখানে বিভিন্ন শহরে মাহফিল করতাম। সিলেটের ভাইয়েরা আমাদের দুই ভাইকে জোর করে কমিটির কাছ থেকে কেড়ে নিয়ে তাদের ঘরে রাখতেন, রাতে মেহমানদারি করতেন। সেই থেকে আমার নিজেরও আসলে সিলেটের ভাইদের সাথে একটা রুহানি সম্পর্ক, এটা তখনও ছিল, এখনো আছে। বয়স বলে কথা। কিছুদিন আগেও আমি অসুস্থ ছিলাম, আপনারা জেনেছেন, আপনারা দোয়া করেছেন, পুরা দুনিয়া দোয়া করেছে। সিলেট আমি আগে এসেছিলাম শুরুর দিকে, ওই যে সাবরেজিস্ট্রি ময়দান, তারপরে ওই যে দরগা মহল্লা, দর্শন দেউড়ি, এইসব জায়গায় আমি মাহফিল করেছিলাম। এই বেল্টে আমি এই যে এইদিকে কিছু কিছু জায়গায় করেছিলাম। তবে বেশ কয়েক বছর আগে আমার মনে আছে আমি ট্রেনে এসেছিলাম, এসে মাইজগাঁও স্টেশনে নেমেছি। মাইজগাঁও কোন দিকে? এইদিকে। মাইজগাঁও নেমে আমি NGFF ফেন্সুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি, ওখানে মাহফিল করেছিলাম। ওইদিকে ছাতক মন্ড কারখানা, সেখানে আমি একাধিকবার এসেছি। আসলে এখন আমি আর আসতে পারি না, অনেক জোর করে আমাকে আনা হয়েছে। প্রিয় ভাইয়েরা, সেখানে আমি তাওহীদের উপরে বক্তব্য রাখলাম, আল্লাহ এক, এবং এই আমি এমন ভাবে প্রমাণগুলো উপস্থাপন করলাম যেখানে একমাত্র এই কোরআন, একমাত্র ইসলাম, একমাত্র আল্লাহ, তাওহীদ, রিসালাত এবং যুক্তিপূর্ণ আখিরাত, এটাকে আমি পজিটিভ করলাম, সাব্যস্ত করলাম। সেই সব দেশের নিয়ম হলো বক্তা তার বক্তৃতা শেষ করার পরে প্রশ্নোত্তর হয়, প্রশ্নোত্তর। তখন প্রশ্নোত্তর শুরু হলো। একজন খ্রিস্টান সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনি যে কথাগুলা বলেছেন তথ্যমূলক, যুক্তিপূর্ণ, আমার খুবই পছন্দ হয়েছে, তবে আল্লাহ কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, কয়জন হইলে ভালো হয়? ভদ্রলোক বলে, কয়জন হইলে ভালো হয় আমি তো জানি না, আপনার কাছে জানতে চাই কয়জন। আমি বললাম, ভাই আপনাদের গ্রেট ব্রিটেনে রানী দ্বিতীয় এলিজাবেথ কয়জন? ওয়ান, অনলি ওয়ান। আমি বললাম, আরেকজন রানী এলিজাবেথ থাকলে ব্রিটেনটা আরো একেবারে তুফানের মতো চলতো। নো নো, নেভার নেভার, বাট কোয়ারল। আরেকজন রানী থাকলে দিনের মধ্যে 4 বার গুতাগুতি হইতো, ঠেলাঠেলি হইতো। দুইজন এখানে খাটেই না, ঠিক কিনা বলেন? কোরআন এই কথাটাই বলেছে, আমি আল্লাহ ছাড়া এখানে যদি আরেকজন আল্লাহ থাকতো, লাফাসাদা, তা দিনের মধ্যে কয়েকবার ঠেলাঠেলি গুতাগুতি হইতো, ঠিক কিনা বলেন? নিরঙ্কুশ ক্ষমতার মালিক একজন হওয়া লাগে, এটাই যৌক্তিক। একটা মাদ্রাসায় মোহতামিম কয়জন? কি একটা আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল কয়জন? আরেকজন হইলে বোধহয় মাদ্রাসাটা আর একটু ভালো চলতো না, গোল্লায় যাইতো। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? আরেকজন হইলে বোধহয় ইউনিয়নটা আরো উন্নত হইতো, নাকি গোল্লায় যাইতো। একটা জেলার ডিসি কয়জন? থানায় ওসি কয়জন? একটা ইউনিভার্সিটিতে ভিসি, ভাইস চ্যান্সেলর কয়জন? বাংলাদেশে শেখ হাসিনা কয়জন? কি
আসলে কথাগুলো যৌক্তিক, দুইজন হতেই পারে না। তাহলে কোনো কিছু সেন্ট্রালাইজ করা, কেন্দ্রীভূত করা অন্তত প্রশাসনের পক্ষে কোনোদিন সম্ভব নয়। আমি বললাম কয়জন হলে ভালো হয়? আমরা তো 3 জন মানি। আমি বললাম কোরআন এই কথাটাই বলেছে, অকালাতিন নাসারা আল মাসিহ ঈসা ইবনুল্লাহ, আল্লাহ নিজে এক খোদা, গড দি ফাদার। আল্লাহর স্ত্রী বিবি মরিয়ম ঈসার মা আর খোদানি, খোদার বউ। আর ওই খোদা আর খোদানি দুইজনের মিলনে গড দি হোলি গোস্ট, পবিত্র পুত্র যিশুর জন্ম। খ্রিস্টান ধর্মের ভিত্তি এই 3টার উপরে, গড দি ফাদার, গড দি মাদার, গড দি হোলি গোস্ট। আর প্রথমে যেটা বলেছি সেটার ভিত্তি হলো যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। বাইরে ভাই, কথায় বলে এক মুখ সোনা দিয়েও ভরা যায়, এক মুখ 1000 মুখ ছাই দিয়েও ভরা যায় না। এই দেবতার পূজায় যদি কলা টলা সন্দেশ একটু বেশি দেন, আর ওই দেবতার পূজায় যদি একটু কম হয়, তাইলে কিন্তু আপনার 12টা বাজাবে। ওরে বেশি খাওয়াইলি, আমারে কম দিলি। এখানে ক্রাইসিস আসে নাকি নাই? আসে নাকি নাই? এরপর আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আমি যে বক্তৃতার মধ্যে বললাম দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ আল্লাহ bless him is the messenger of Allah, prophet of Allah। আর আমার কোরআন যেই কথাটা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিন, আর এই কোরআন যিকরুল লিল আলামিন। তিনটাই ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? আল্লাহ রাব্বুল আলামিন, নবী রহমতুল লিল আলামিন, আর এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তাহলে বুঝা গেল তিনটাই জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে, শুধু মানুষের জন্য নয়, অনন্ত বিশ্ব চরাচরের জন্য, পুরো আলামিনের জন্য। ঠিক কিনা বলেন ভাই? আমি 3 বার জবাব দিলাম। এই খ্রিস্টান পণ্ডিত সাংবাদিক ক্যাডা টাইপের ক্যাডা, আমি এই দিক দিয়ে জবাব দিলে সে ওই দিকে যায়। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন সৎকিয়া পারেন? সৎকিয়া কেটা তো 1 2 ছেলেরাও পারে। আমি বললাম, হোয়াট ইজ সৎকিয়া? 1 to 100, 1 to 1 থেকে 100 গণনা শিক্ষা, এটার নাম সৎকিয়া। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, ডোন্ট মাইন্ড প্লিজ, আপনি দয়া করে আমাকে কি বলবেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? সৎকিয়াতে অঙ্ক কয়টা? 100, 100, 100টা। দিস ইজ পারফেক্ট, দিস ইজ অরিজিনাল। বলে কোন 100? বলে যে 1 থেকে 100, 1 to 100, 1 থেকে 100, এটার নাম সৎকিয়া। আমি বললাম, এটা 100 ভাগ ভুল, 100 ভাগ রং। আপনার এই জবাব ঠিক হয়নি, কোনদিন হওয়া সম্ভব নয়। সে বলে হোয়াই নট, হোয়াই নট? এবার সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোন অঙ্ক নাই। কি সেই একটা? আমি বললাম, দিস ইজ 1, পারফেক্ট 1, অনলি 1। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, 1, আর কোন অঙ্ক নাই। সেইবার আমাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 2? তাহলে সৎকিয়াতে অঙ্ক যদি মাত্র 1, এইটাই হয়, আর কোন অঙ্ক নাই, তাহলে 2 অর্থ আপনি কি বলবেন? আমি বললাম, পানির মতো সহজ, 1 + 1 = কি? 1 + 1 = 2। এক্সাম্পল প্লিজ, আই এম ডন্ট ক্লিয়ার। আমি বুঝতে পারিনি, একটা উদাহরণ দিয়ে আমাকে বুঝান। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন 4 অর্থ কি? 4 অর্থ 4। আমি বললাম, ঘোড়ার ডিম। 4 অর্থ 1 4। আপনি আমার একটা 2 দেন। আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। 2 দিতে হইলে আগে 2 দিতে হইলে আগে কি লাগবে? যার জীবনে 1 নাই, তার 2 আসে, 3 আসে, 4 আসে, 1 আগে মানতে হবে।
এককে দুইবার বললে 2 হবে, এককে 4 বার দেখে যোগ করলে 4 হবে, ঠিক কিনা বলেন? যার জীবনে 4 এটা আছে কিন্তু সে 1 মানে না, সে 4 পাবে কোথায়? 4 পেতে হলে কি লাগবে? আগে 1 মানা লাগবে। এককে 4 বার লিখে যোগ করলে কি হবে? তো আসলে তো আপনার কথা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। এতদিন তো আমি এটাকে এইভাবে চিন্তা করি নাই। ঠিক আছে, সত্যিতে অঙ্ক মাত্র একটা, আর যা আছে একের যোগ আর বিয়োগ, পূরণ আর ভাগ, একের লীলা খেলা, একের আনাগোনা, ঠিক কিনা বলেন? ভাই কতক্ষণ পরে সিং ধারাই আবার কয়, what do you mean by with 0 0 0? কাছে সত্যিতে অঙ্ক একটা, এটা তো বুঝলাম। 0 অর্থ কি আপনি বলেন? I love 0 is equal to 0, 0 is nothing. শূন্য অর্থ কিছুই না, nothing. But no, never, but 0 is something. আমরা কিভাবে 0 something? একবার একটা 0 দিলে 10 গুণ বাড়ে, 2টা দিলে 100 গুণ বাড়ে, 3টা দিলে কি 1000 গুণ বাড়ে। তাই নাকি? আমি বললাম তাহলে 0 is nothing, this is all right, this is sure. শূন্য অর্থ কিছুই না, কিছুই না, nothing, nothing. সে বলে no, but 0 is something, something. আমি দেখলাম যে তারা আরো সাইজ করা লাগবে। আমি বলে 1 মানলেন তো? মানাইলেন, ঠান্ডা কথা, মানাইলেন। আমি বললাম রাইট ডাউন প্লিজ 1, রাইট ডাউন প্লিজ 1। সে 1 লিখলো, ডায়েরি বের করে। আমি বললাম এইবার 1-এর পেছনে বাম দিকে একটা 0 রাখেন, বাম দিকে লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, কত হয়েছে? বদল পড়ে 0 1। আমার ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য দেন, ডাবল 0 1। আমি বললাম ইনক্লুড অ্যানাদার প্লিজ, আরেকটা দেন, ট্রিপল 0 1। এবার আরেকটা দেন, কোনো লাভ নাই, 1 is 1, 1 is perfect 1। তাহলে এটাই ইসলামের আল্লাহ, এটাই তাওহীদ, এটাই একত্ববাদ, তার কোনো শরীক নাই। আবার চাইলে যাতে এইটা বুঝিয়েন না, বোধহয় দুনিয়ার এই সবকিছু আপনি আমি, এটা আল্লাহর ওই একক, এককের যোগ বিয়োগ পূরণ ভাগ, এটা বললে হবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, তিনি কুন বললে সব হয়ে যায়। মোস্ট পাওয়ারফুল। কতক্ষণ পরে বলে হুজুর 0 গুলা বাম দিকে দিয়ে তো আমার আটকাইছে। আমি বললাম আপনি পড়েন, 3টা শূন্য লিখছেন, 0 0 1 0 0 0 1। আমি বললাম তাহলে 0 is nothing, 1 is 1, perfect 1। 1 আপনাকে স্বীকার করা লেগেছে, বাম দিকে 0 দিয়ে তো আমার আটকাইছে। যদি আপনার সাহস থাকে 0টা ডান দিকে দেন। আমি বললাম খুশি হন নাকি? ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, এই বেলতেই এরা ইয়েসকে বলে হাই 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 হাই। আর পশ্চিমী দুনিয়া ইয়া ইয়া, তো বলে ইয়া ইয়া, ঠিক। আমি বললাম ডান দিকে 0 দিলে খুশি হন নাকি? ইয়েস ইয়েস, দিস ইজ পারফেক্ট। আমি কাল আইটা কাটেন, আবার লেখেন 1। 1 মানলেন তো? মানাইলেন তো? আবার ঠেলা কথা। আচ্ছা ঠিক আছে, মানলেন তো? হ্যাঁ মানি, আপনার যুক্তি আছে। বললাম রাইট ডাউন প্লিজ 1। এইবার আপনি 1 এর সাথে একটা যোগ চিহ্ন দেন, যোগ চিহ্ন 1 এর ডান দিকে, 1 প্লাস 0। অ্যাটেনশন প্লিজ, কঠিন হয়ে যাবে আপনাদের। ভাই এটার নাম ইসলাম, এটার নাম তাওহীদ, এটার নাম কোরআন। আমি বলা আচ্ছা 1 লিখেছেন, এইবার আপনি 0 কাজে লাগাইতে চান, ঠিক আছে, তাহলে আপনি দেখেন 1 প্লাস 0, 1 যোগ 0। আমি বললাম কত? 1 0। আমি বললাম 10 কর না, কয় না 10 আর করা যাবে না, মাঝখানে যোগ নামাইছে না। আমি বললাম এই যোগটাই কিন্তু আল্লাহর শক্তি, এই যুগটাই কিন্তু রব্বুল আলামিনের পাওয়ার, এই যুগটাই রব্বুল আলামিনের হাকিমিয়ত, মালিকিয়ত, সার্বভৌমত্ব, সবরেন্টি। আল্লাহ অ্যানাদার প্লিজ, আবার যোগ চিহ্ন দেন।
এবার সে দিল 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 চারবার যোগ দিয়ে 4 শূন্য। আমি বললাম কত? 1 is 1, 0 is nothing। একবারেও না, কমেও না, তুমি 0 দিয়েও কোনো লাভ হইল না। একটু পরে আরেক বুদ্ধি করছে, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে তো আমার থেকেছে, যোগ চিহ্নটা উল্টো করে, তাইলে 0 is powerful, 0 is something, এটা আমি প্রমাণ করব। এমন খুশি হন নাকি? ইয়া ইয়া, এমন এটা কাটেন, আবার দেখুন 1 লিখছে। এমন এইবার 1 এর রাইট সাইড সামনে ডান দিকে একটা 0 লিখুন, ডান দিকে একের সামনে লিখলো। ভাই লাল চেহারা আরো লাল হয়ে গেছে, যেন বুড়া বান্ধব। বুড়া বান্ধব, দিস ইজ পারফেক্ট, দিস ইজ 10 10 10। একের সামনে একটা 0 লিখেছি, 10 হয়ে গেছে। আমি যে বলছি 10 গুণ বাড়ে, এই দেখেন মাল্লাম 10 গুণ বাড়ছে। মানে ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন দিছে, দিস ইজ 100 100 100, 100 গুণ বেড়েছে। আমি বলে অ্যানাদার প্লিজ, আরেকটা দেন, দিস ইজ 1000 1000। আমি বলে এইবার আমি আমার একটু দেই না, বলার নাথিং বলার নাথিং বলার নাথিং। এমন এই এককে যদি জানেন, এককে যদি মানেন, আপনার যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাব ঠিক, হিসাব ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক, ব্যবসা বাণিজ্য ঠিক, সব কিছু কারেক্ট। আর যদি এককে না জানেন, এককে না মানেন, আপনার সব 0 0 0 0, সব কিছু আপনার শুভঙ্করের ফাঁক। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। ইস্ট লন্ডনের বাটারসি ইস্ট লন্ডন, এখানে অনেক ভাই হয়তো থাকতেও পারে। হ্যাঁ, তো সেখানে আমি যে বাসায় থাকি, ভদ্রলোক আমার ওই বাসার, ওই যে বাসায় আমি উঠেছি সেই বাসার নম্বর, মোবাইল নম্বর এগুলো নিয়ে গেছে। আসরের সময় সে কলিং বেল টিপল, বাসার ছেলে মেয়েরা তারা এসে বলে, চাচা আপনাকে এক বুড়ো মানুষ সে খোঁজে। সে জিজ্ঞেস করে, ইজ হিয়ার মিস্টার লুৎফর রহমান? হিজ নেম ইজ লুৎফর রহমান। ওরা বলে, ইয়া ইয়া, হি ইজ আওয়ার আঙ্কেল, হি ইজ আওয়ার আঙ্কেল। আই উইশ টু সি হিম, আমি তার সাথে দেখা করতে চাই। আমি বললাম ঠিক আছে, তোমরা তাকে ভিতরে এনো না, দরজাটা খুলে দাও, আমি যাই। আমি দরজা খুলে বের হয়েছি, আমাকে জড়িয়ে ধরে কান্না, একদিকে কাঁদতেছে আর একদিকে বলে, মাওলানা আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহ, এই তাওহীদ, আল কুরআনের আলো করে করে জানো, আল্লাহ হাদিসের আলো করে করে জানো, এই নির্ভুল তাওহীদ, একত্ববাদ, আল্লাহর হাকিমিয়ত, রুবুবিয়ত, সার্বভৌমত্ব, সবরেন্টি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটাকে যদি সামনে রাখি রোল মডেলের মতো, তাহলে আমাদের জীবনের কোনো ক্রাইসিস হবে না, আল্লাহর কসম হবে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি এই জন্য কোরআন দেইনি যে আপনি হতভাগা হবেন, আপনার উম্মত পোড়া কপালে হবে, আপনার উম্মত গরিব হবে, কাঙ্গাল হবে, ফকির হবে, অপরের করুণার পাত্র হবে। এই জন্য আমি আপনাকে কোরআন দেইনি, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা খোদাভীরু তাদের জন্য এই কোরআন এমন এক জীবন বিধান। এই কোরআন যদি জানে, এই কোরআন যদি মানে, এই কোরআন যদি অনুসরণ করে, পুরো দুনিয়া মুসলমানের পায়ের তলে চলে আসবে। আসে নাই বোঝায়, আসে নাই বোঝায়। সাহাবায়ে কেরামের দিকে তাকান, রক্ত দিয়েছে, কুরবানি দিয়েছে, বহু শাহাদাত, বহু রক্তের বিনিময়ে যখন আরব জজিরায় মদিনা কেন্দ্রিক ইসলাম কায়েম হলো, এইবার আল্লাহ পারমিশন দিলেন, ওজনাল লিল্লাযিনা যালামু, যাদেরকে মক্কায় 13 বছর জুলুম করা হয়েছে, মদিনায় আসার পরে গত একটা বছর কুরাইশরা ডিস্টার্ব করেছে। ডিস্টার্ব বুঝে মদিনায় এসে এসে রাতের বেলা কুয়ার পানিগুলো বালতি দিয়ে উঠাই নিয়ে যায়। কাফেরদের একটা জিনিস, পানি আমরা একা খাবো, ওদেরকে দেব না। কাফের মুশরিকদের এই সুন্নত 1500 বছর আগে ছিল, এই যুগে বোধহয় নাই। কি
আছে নাকি নাই? এরপরে তারা রাত একদল কমান্ডো পাঠায় মক্কা থেকে, যে মোহাম্মদ লোকজন নিয়ে মদিনায় গেছে, সেখানে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, তোমরা পাকা খুরমা খেজুর গুলো কেটে নিয়ে আসো, কাঁচাগুলো কেটে কেটে গাছতলায় ফেলে দাও। চতুর্থ দিন আরেক দল কমান্ডো পাঠালো, মদিনার আশপাশে যেই উটের খামার, দুম্বা বকরির খামার, তোমরা এখান থেকে উট দুম্বা বকরি গুলা রাতে, কারণ মুসলমানরা মদিনায় এখনো সংখ্যায় কিছু বেড়েছে, উল্লেখযোগ্য হয় নাই, দিন দিন বাড়তেছে। ইসলামের এই প্রাণ শক্তি, এটাকে যদি স্তব্ধ করতে হয়, ঠেকাতে হয়, তাহলে এখনই আমাদেরকে অ্যাকশন নিতে হবে। আমাদের দেশের পরিভাষায় মদিনায় এসে আজকে কলাটা নিয়ে যায়, কালকে বুড়াটা নিয়ে যায়, ছাগলটা নিয়ে যায়, এইটা নিয়ে যায়, সেটা নিয়ে যায়। এখানে আরেক ইতিহাস আছে, আবুল বসির আর আবু জামদাল। আবুল বসির, আবু জামদাল, আল্লাহু আকবার, দুইজন মুজাহিদ সাহাবা, টকবকে যুবক। হুদায়বিয়ার সন্ধির দুইটা শর্ত, মদিনার কোন মুসলমান যদি মক্কায় যায়, মক্কার সরকার তাদেরকে মদিনার সরকারের কাছে ফেরত দেবে না, কিন্তু মক্কার কোন লোক যদি মদিনায় যায় ইসলাম গ্রহণ করে, মদিনার গভর্নমেন্ট ওই লোকটাকে মক্কাবাসীর কাছে ফেরত দিতে বাধ্য থাকিবে। হযরত আলী কলম দিয়ে আব্বা হুজুর এই চুক্তির দরকার নাই, আমাদের লোক সেখানে গেলে ওরা ফেরত দেবে না, আর তাদের লোক মদিনায় গেলে আমরা ফেরত দিতে বাধ্য থাকবো, মরে গেছে এই জন্য পৌঁছে যাই নাই, আব্বা এই চুক্তির দরকার নাই। ওমর তিনিও কাঁপতেছেন, ওমরের একটা অভ্যাস ছিল, রাগিলে কাঁপতো, থরথর করে কাঁপতো, বীর পুরুষ, অগ্নি পুরুষ। যাক, হুদায়বিয়ার সন্ধি আপনারা জানেন, আবু জামদাল লোহার শিকলে বাঁধা, কোনোভাবে শিকলটা একটু কেটে কুটে তিনি হাত পায়ে তখনও বেরি, সারা শরীর জর্জরিত, অনেক জায়গায় হাড্ডি দেখা যায়, এমন মার বেড়েছে। বেলালের শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না, খাব্বাব বিন আরাতের শরীরে চামড়া ছিল না, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে বড় বড় গর্ত ছিল, হাড্ডি দেখা যেত। মক্কার 13 বছরের নির্যাতন, বদর গেল, উহুদ গেল, খন্দক গেল, যেতে যেতে বিদায় হজের এই প্রাককালে এরপর লাগোয়া সময় হুনাইন আর তাবুক, এই দুইটা যুদ্ধ যখন হলো, কাফের মুশরিকের পাঁজর ভেঙে গেল, কমর ভেঙে গেল, এবং হুনাইন তাবুকে এত মুসলমান শরীক হয়েছিল। ঐতিহাসিক ইবনে সাদ, ঐতিহাসিক ইবনে জারির আত-তাবারি তারা লিখেছেন, হুনাইন তাবুকে মুসলমান মুজাহিদের সংখ্যা এত বেশি ছিল, যাদের গণনা করা কোন দপ্তরের পক্ষে, কোন বালামের কাছে কোনদিন সম্ভব ছিল না। নবী পালিয়ে যাচ্ছেন জীবনের দায় নিয়ে। সুরাকা মুদলাস গোত্রের এক টকবকে কাফের যুবক সুরাকা, আপনারা জানেন, কোন মুদলাস গোত্রের, নবীজিকে কতল করে কল্যাণে আবু জেহেলদের কাছে জমা দেবে, 100 উট পুরস্কার পাবে। ইতিহাস আপনারা জানেন, সেই পুরস্কারের আশায় নবীজির পিছু নিয়েছে, ঘোড়ার পা দাবিয়ে গেছে 3 বার, পরিশেষে তার শরীরটা অবশ হয়ে গেছে, সে নবীর কাছে ক্ষমা চাইলো, তওবা করলো। তওবা করার পরে বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ান। রাসূল কালেমা পড়াইলেন। এইবার সেই সুরাকা বলে, আমি আজ থেকে আপনার আর কোনো ক্ষতি করবো না, মক্কা থেকে আরো দলে দলে লোক আসতেছে আপনার কল্লা কাটার জন্য। কার কল্লা? কার? রাসূলের কল্লা কাটার জন্য। আমি মক্কার দিকে যাই, যারাই আসবে আপনার কল্লা কাটার জন্য সবাইকে বলবো আমি মদিনার কাছে পর্যন্ত গেছি, এই দিকে মুহাম্মদ কেউ যায় নাই, তোমরা আর কষ্ট করি না, ফিরে যাও। সুরাকা যখন এই কথা বললো, নবীজি খুশি হলেন, একটা কথা বলে ফেললেন, সুরাকা সেই দিনটা কেমন হবে যেদিন তোমার মাথায় পারস্য রাজের মণিমুক্তা খচিত সেই রাজমুকুট পরানো হবে। সুরাকা সেই দিনটা কেমন হবে যেদিন তোমার এই দেহে পারস্য সম্রাট সুপার পাওয়ার অফ দা ওয়ার্ল্ড, সেই সময় অক্ষশক্তি সুপার পাওয়ার, তার রাজকীয় পোশাক তোমাকে পরানো হবে, তার তলোয়ারটা সোনার খাপের ভিতরে তোমার কবরে লটকিয়ে দেওয়া হবে।
সুরাকা ওই দিনটা কেমন হবে তোমাকে দেখে মুসলমানরা বলবে এইটাই বোধহয় পারস্যের সম্রাট রুস্তম। আল্লাহ মক্কা বিজয়ের দিন সুরাকা ছুটি ছুটি এসে রাসূলের কাছে দেখা করলো। ইতিহাস অনেক লম্বা। সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, মক্কার 13 বছর আপনাকে দেখেছি, আপনি মিথ্যার কোনদিন কাছেও যাননি। আমাকে যে পারস্য রাজা রাজমুকুট পরানো হবে, ইয়া রাসূলুল্লাহ আমি খুশি হব, আমাকে একটু আপনি লিখিত দেন। এখন এই পালিয়ে যাওয়ার সময় লিখিয়ে দেবে, কাগজ নাই, কোনো কিছু নাই, কলম নাই। আবু বকরকে বললেন যে তোমার ঝুড়িতে আমরা যে কালকে গোশত খেয়েছিলাম বাসা থেকে নিয়ে এসেছ, সেই কিছু বকরির হাড্ডি আছে ধারালো সুচালো, 2টা হাড্ডি বের করো। আবু বকর থলির ভিতর থেকে 2টা হাড্ডি বের করলেন, একটা একটু চ্যাপ্টা আর একটা সুচালো ধারালো। এখন আবু বকর লিখলেন, সুরাকা নবীর ওয়াদা মাফি, তোমাকে একদিন ইরান রাজার রাজ পোশাক পরানো হবে। রাসূল সেটার উপরে 10টা করে সিলমোহর মেরে দিলেন। সুরাকা মক্কা বিজয়ের দিন এসে কে, ইয়া রাসূলুল্লাহ আমি এই সুরাকা, আমাকে পারস্য রাজার রাজমুকুট পরানো হবে, এই যে আপনি রেখে দিয়েছেন, এটা আমার হাতে আছে। নবী বললেন, আজ থেকে আগামী 6 বছরের ভিতরে তোমাকে পারস্য রাজার রাজমুকুট পরানো হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি সময় যখন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল উম্মাত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নেতৃত্বে মুসলমানরা লোহিত সাগর অতিক্রম করে সেই পারস্যে গিয়ে ইরান রাজা, সেই যুগে রোম তো আগেই শেষ হয়ে গেছে, সেখানে সব কিছু মেশাকার করে যখন গনিমত নিয়ে আসতেছে, এত উঠে লাইন, গনিমতের লাইন, মদিনার বাইরে গিয়ে যখন সামনের দিকে নজর করা হয়, লাইনের শেষ দেখা যায় না। ইরান রাজার রাজ পোশাক সহ মণিমুক্তা হীরা জহরত মসজিদে নববীর সামনে স্তূপ করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে এসে লাঠি দিয়ে লড়ে। এটা ইরান রাজার রাজ, এটার দাম বর্তমান বিশ্ব মুদ্রায় কয়েক লক্ষ কোটি ডলার। এটা ইরান রাজার মণিমুক্তা হীরা জহরত খচিত, তার উপরে জ্যাকেট, এটার দাম এত, এটার দাম এত। যে মুসলমান সৈন্যরা, সেনাপতিরা এত মহামূল্যবান জিনিসগুলা নিজেরা লুকিয়ে রাখতে পারত, কিন্তু না রেখে বাইতুল মালে খলিফার দরবারে জমা দিয়েছে। তারা সবাই এই যুগের সবচেয়ে বড় আমানতদার। তখন 2 সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু আমানতদার, এই জন্য আপনার সেনাবাহিনীও আমানতদার, আপনার প্রজারাও আমানতদার। আর আপনি যদি নিজে আমানতে খেয়ানত করতেন, নিজে যদি 2 নম্বরই হতেন, তাহলে আপনার প্রজা দেশটাও 2 নম্বরই হয়ে যেত। আর না সোয়ালা দিনে, আমি কি বুঝাতে পেরেছি? সুরাকা ইয়াহাজে দেখছেন ছায়ার মতো, হযরত উমরের সামনে যে একা আমি আইছি, উমরকে তোমার পোশাক এসে গেছে, আল্লাহু আকবার, তোমার পোশাক এসে গেছে। নবী হিজরতের সেই সংকটময় সময় সন্ধিক্ষণে তোমাকে লিখিত দিয়েছে, সুরাকাকে ইরান রাজার পোশাক পরানো হবে। এখন হযরত উমর নিজের হাতে পরা একটা একটা করে সেই জুতা, সেই জামা, সেই জরি, সেই গুটি, সেই পাগড়ি, সেই রাজমুকুট, তলোয়ারটা এখানে যখন দিল, তবে সুরাকাকে মনে হইল ইনি বোধহয় ইরানের বাদশাহ, ইনি বোধহয় তিনি। মুসলমানরা এত জোরে নারায়ে তাকবীর বলেছিল সেদিন, এত জোরে পুরা জজিরাতুল আরব প্রকম্পিত হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা আমি বলতে চাইছিলাম, এটা কিন্তু শেষ হয় নাই। আপনারা মনে করতে পারেন তৌহিদ বোধহয় হুজুরে একেবারে কেমন তৌহিদ বুঝাইলেও বুঝানো শেষ হবে, তবে যেটুকু বুঝাইছি আপনারা বুঝছেন তো? আপনারা বুঝছেন তো? আল্লাহ লা শারীক, তার কোন শরীক, অ্যাসিস্ট্যান্ট, সহকারী, আল্লাহর কোন উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদ, ফেরেশতারাও তো মন্ত্রী না, উজির না, তারাও তো হুকুমের চাকর, হুকুমের চাকর, ঠিক কিনা বলেন? এরপরে আমি বলছিলাম সালাত। আপনি যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার পরে
আল্লাহ আপনার উপরে প্রথম ফরজ করেছেন সালাত, ঠিক কিনা? সালাত। এখন এইটার উপরে আমি কোরআন হাদিস যদি আনতে যাই অনেক অনেক সময় দরকার। ওলামায়ে কেরাম এখানে আছেন, আপনারা শুনেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা কুমু লিল্লাহি কানিতিন। এখন যদি সময় নিরিবিলি হয়, দুশমনের আক্রমণের ঝুঁকি না থাকে, তখন এই সালাত কিন্তু একা একা পড়লে হবে না, পড়তে হবে জামাতে, ঠিক কিনা বলেন? কিভাবে পড়তে হবে? জামাতে। আর এই সালাত এটাকে বাদ দিয়ে কেউ মুসলমান হইতে পারবে? বলেন বলেন। নামাজ না পড়লে কি হবে? হুজুর আমার ঈমান কি আছে? এমন মুসলমান বোধহয় আপনাদের এলাকায় নাই। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কি আছে? এমন দাবি করেনওয়ালা মুসলমান আপনাদের এলাকায় বোধহয় নাই, পুরো দুনিয়াতে আছে। قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। খেলায় খেলায় অবজ্ঞ অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে গিয়ে উপনীত হলো। আরেকটা হাদিস এটা সম্পূরক। وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين المؤمن والكافر ترك الصلاة। মুমিন আর কাফের, ইমানদার আর বেঈমান দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা নামাজ। নামাজ নামাজ কিনা বলেন? নামাজ জামাতে পড়তে হবে, এটা শেষ কথা। বোধহয় আপনাদের অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে বলবেন? আমি শেষ করে দিচ্ছি, আর 15 মিনিট আমার ঘড়িতে। এখন এই সালাত আদায় করতে হলে জামাতে আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? আর এই জামাতের জন্য এত তাকিদ কেন? হেদায়েত কিতাব খোলেন, হুজুরি খোলেন, জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব। তাইলে আপনাকে শরী উযর যদি না থাকে, জামাতে পড়তেই হবে এলাকার মসজিদে, ঠিক কিনা বলেন? এখন মসজিদে তো পড়বেনই, আপনি সফরে গেছেন, এখানেও আপনারা একদল মুজাহিদ, একদল সফরকারী, একদল দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, দ্বীনের কাজে বেরিয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে, সেখানেও জামাতে পড়া লাগবে নাকি লাগবে না? লাগবে নাকি লাগবে না? জামাতে পড়া লাগবে। এখন জামাতে যদি নামাজ পড়তে হয় তাহলে কিন্তু ইমাম লাগবে নাকি লাগবে না? ইমাম নির্বাচন কে করবে, কিভাবে করবে, কিভাবে ভোট দেবে, এই নামাজটা হইল ব্যালট পেপার। ব্যালট পেপার উপস্থিত যারা আছে তাদের মধ্যে থেকে ইমাম বাছনি করতে হবে। কিভাবে? কোরআনের মানদণ্ড, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এই উপস্থিত লোকদের মধ্যে যে লোকটা মুত্তাকি, যে গ্রেড, সবচেয়ে বড় মুত্তাকি, পরেশগার, তাকে ইমাম বানাইতে হবে, ঠিক কিনা বলেন? এইভাবে কতগুলো ক্যাটাগরি আছে, আরো আছে, আরো আছে, বলার সময় নাই। এখন আপনি বুড়া মানুষ, আপনার পাশে যুবক দুইজন দাঁড়ায়, একটা চাষা, আপনি বুড়া মানুষ, আপনি ঠিক মতো একটা দেখতে বেহাজাল ইমাম এটা করতে পারবেন না। চাষা আপনি থামেন, আপনার একটা দেখতে বেহাজাল ইমাম আমরা বলে দিচ্ছি, তাইলে ওই দুই যুবকের নামাজ হবে না? চাষার নামাজ বোধহয় হবে। এমন গণতন্ত্র, এমন ভোট, এমন ব্যালট, যেটা বোধহয় 2 নম্বরই হবে না। আমার ভোট আমি দেব, আমার একটা দায়িত্ব বেহাজাল ইমামের ব্যালট আমি প্রয়োগ করব, এটা কারো প্রয়োগ করার অধিকার নাই। যদি কেউ আমার একটা দায়িত্ব বেহাজাল ইমাম এটা অন্য দেয়, তাহলে তার নামাজ হবে না, আমারটাও হবে না, আমারটা আমি দেব। পারফেক্ট খাঁটি গণতন্ত্র। এইভাবে আপনি ইমাম বানাই দেন। কথা শেষ করে দিচ্ছি, অনেক অনেক কথা ছিল কিন্তু, আর নামাজটাই হলো কিন্তু সমাজ সংস্করণের আসল জিনিস, আসল চাবিকাঠি। এখন ইমাম দাঁড়াইছে, একটা দেখতে বেহাজার ইমাম, সবাই নেতা মেনেছে। ইমাম কিন্তু কমান্ডিং অফিসার, আর আপনারা সাধারণ সৈনিক। ইমাম কমান্ড করবে, আপনারা এটা আনুগত্য করবেন, এটাই তো ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি। এখানে কিন্তু ওয়াতিউ বলে নাই আল্লাহ, আমি আবার বলছি, ওয়া হরফে আতফ, তারকিবের মধ্যে মাতুফ, মাতুফ আলাই, তারকিবের মধ্যে তাহলে বলা দরকার ছিল ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াতিউ উলিল আমরি মিনকুম।
কিন্তু শেষ জায়গায় আল্লাহ ওয়াতিও বলে নাই। অ্যাটেনশন প্লিজ, ওয়াতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ছাড় নাই। ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ছাড় নাই। উলিল আমরি, এখানে ওয়াতিও লাগাই নাই। আল্লাহু আকবার, কি চিকন ব্যাপার রে বাবা। এই জন্য এটা কোরআন হতে পেরেছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, নবম সংস্করণ, তারা সোনার অক্ষরে লিখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, হোলি প্রফেট ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তারা আরো লিখেছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রুলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই নবীকে বাদ দিয়ে কোন দিকে যাই? এই কোরআনকে বাদ দিয়ে কোন দিকে যাওয়ার জায়গা আছে ভাই? উপায় আছে ভাই? আসে। এখন আপনারা ভোট দিয়ে ইমাম বানাইছেন, এখন নেতার আনুগত্য করবেন, এটাই স্বাভাবিক, এটা আল্লাহর নির্দেশ। ইমাম সাহেব প্রথম রাকাত ঠিক মতো পড়ছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব স্বৈরাচারী হইয়া গেছে। এবার দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া ইমাম সাহেব সূরা ফাতিহার কাছেও যায় নাই, দাঁড়াইয়া পড়া শুরু করেছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। সূরা ফাতিহা বাদ দিছে, কি পড়ে? দোয়া পড়ে। এখন আপনারা যারা ইক্তাদাকে বেহাজাল ইমাম ব্যালটের মাধ্যমে তারা ইমাম বানাইছেন, আপনাদের কোন দায়িত্ব অর্পিত হয়েছে কিনা? কোন দায়িত্ব অর্পিত হয় নাই বোধ হয়। আরে যার পাবে তারে খাবে, যার পাবে তারে খাবে। আমার কি মাথা ব্যথা, আমি কেন হাত দিতে যাবো? তাইলে আপনার নামাজ হবে কোথায়? ইমামের তো হবে না, আপনার দেওয়া হবে না। অ্যাকশন 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 অ্যাকশন, আন্দোলন আন্দোলন। যারা ভোট দিয়েছে তাদের উপরে ফরজ হয়ে গেছে, এই ইমাম স্বৈরাচার হয়ে গেছে, আল্লাহ রাসূলের লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে, তার বিরুদ্ধে আন্দোলন শুরু করো। আন্দোলন শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব পাত্তা দেয় না। এইবার আরো পুরো মসজিদ থেকে, জামাত থেকে আরো জোরে আল্লাহু আকবার। স্বৈরাচারের বিরুদ্ধে জনমত প্রবল হয়, আন্দোলন চাঙ্গা হয়, ঠিক কিনা বলেন? দুইবার লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব সুবিধাবাদ জিন্দাবাদ। ইমাম সাহেব পিছনে ফিরে কয়, মুসল্লি ভাইয়েরা, একটু আগে জামাতের আপনারা সব মুসল্লি ইক্তাদাকে বেহাজাল ইমাম এই ব্যালটের মাধ্যমে আমাকে ইমাম নিযুক্ত করেছেন। এখন নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয়, আন্দোলন করে, তারা নামাজের শত্রু। ইমাম এই কথা বলার পরে বোঝা লোকমা বন্ধ করে দেওয়া যাবে, ঠিক না? করে কর। এই যুগের ইমামরা কিন্তু এরকম কয়, কয় না বোধ? এই যুগের ইমামরা কিন্তু এরকম কয়, কয় যারা, তারা গণতন্ত্রের শত্রু, তারা দেশের শত্রু, তারা রাষ্ট্রদ্রোহী, তারা জঙ্গি, তারা এইটা, তারা সেইটা, এগুলা বোধহয় বলে না। একদিন এসব কথা বলা যায় না প্রিয় ভাইরা। এখন ইমাম সাহেব কয়েকটু আগে আপনারা ইক্তাদাইতে বেহাজাল ইমাম এটা বলে আমাকে ব্যালট পেপারের মাধ্যমে 4 রাকাত ফরজ জামাতের ইমামতির ম্যান্ডেট দিয়েছেন। নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা আন্দোলন করে তারা নামাজের শত্রু। এই গেছে একটা। আর এই যুগের ইমামরা আবার ক্যাডার সঙ্গে নিয়ে হাঁটে, ক্যাডার। এখন আপনারা 2-3 জনে যখন প্রথমবার লোকমা দিয়েছেন, আল্লাহু আকবার, ক্যাডার 2 জন এত বড় ছুরি বাইর করেছে। ছুরি বাইর করে কয়, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যে একটু শব্দ করবে, লোকমা দেবে, তার জিহ্বা কেটে ফেলবে। এই কথা বলার পরে আপনি পেবেন দেশ খারাপ, সময় খারাপ, তাইলে নামাজ হবে, ঠিক না? তাইলে নামাজ হবে। এরকম ক্যাডার নবীরা বোধহয় দেখে নাই, নবীরা বোধহয় এরকম ক্যাডার দেখে নাই, আমাদের নবী দেখে নাই, সাহাবারা দেখে নাই। কোরআন যেটাকে বলেছে লাউ মাতা লাইমিন, লাউ মাতা লাইমিন, ক্যাডার সব যুগে ছিল, এই যুগে হয়তো নাই। আর কি এই যুগে হয়তো নাই। এখন ক্যাডাররা যখন ধমক দিছে, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যে আন্দোলন করবে, আল্লাহু আকবার বলে তার জিহ্বা ছিঁড়ে ফেলবে। এইসব মুসলিম কাছে আসে যাবে, একটু লোকমা দেবো, স্বৈরাচার ইমামের বিরুদ্ধে আন্দোলন করবো, বাইরে ভাই যে ধমক দিছে, জান বাঁচার খরচ। তাহলে এই মুসলিম নামাজ হবে? জোরে বলে নামাজ হবে না, আন্দোলন করতেই হবে। তাইলে লোকমা দিতে দিতে নামাজের ওয়াক্ত চলে যাবে। এটা নাকি শরীয়ত? 3 বারের বেশি লোকমা নাই। আল্লাহু আকবার।
ইমাম যদি লাইনে আসে লোকমা বন্ধ, এটা ফরজ। লাইনে না আসলে আল্লাহু আকবার, যদি ইমাম এবার সূরা ফাতিহা পড়া শুরু করে আর দোয়া কুনুত বাদ দেয় তাহলে ইমামতি ঠিক আছে, ঠিক কিনা বলে? এটা করা ফরজ। তিনবার লোকমা দিছেন কিন্তু পাত্তা দেয় না, এইবার আর লোকমা নাই। লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, লোকমা দিয়া লাভটা হবে, আর লোকমা নাই। এবার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। স্বৈরাচার নেতার বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে কাজী আবু ইউসুফ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি সেকেন্ড সাক্ষী, দুইজনের একজন। হি ওয়াজ দা চিফ জাস্টিস অফ দা সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। সেই সোনালী যুগে বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন কাজী আবু ইউসুফ। তিনি ব্যাখ্যা দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এখন পিছন থেকে মুসল্লি একজন, তার ডাইন পা জায়গায় থাকবে, ডাইন পা, বাম পা এক কদম আগাবে, এক কদম আগাইয়া পিছন থেকে ডাইন হাতে খপ করে স্বৈরাচারী ইমামের জামা। আবার ধরার সময় খেয়াল রাখতে হবে স্বৈরাচারী জামাটা পুরান না নতুন। যদি নতুন হয় তাহলে জামা ধরবে, আর জামা যদি একটা ফাটা টাটা দেখা যায় তাহলে খালি জামা ধরবে হবে না, একবারে চামড়া সহ ধরতে হবে। তার কারণে জামা পুরানের টান দিয়ে হয়তো জামা ছিঁড়ে যাবে, স্বৈরাচার আবার তার নিচের জায়গায় নদীতে দাঁড়িয়ে যাবে। যার জন্য খপ্পরটা কিভাবে করতে হবে দেখেন, এমন জোরে খপ মারতে হবে, খপ খপ। স্বৈরাচার ইমাম যেন বুঝে বাইরে ভাই যে জোরে থাবা বেড়েছে, দেয়া যায় নরম আছে, ধরে নাই। এটা দিয়ে আমাদেরকে শিখাচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূল। সালাত স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হবে, এটা চুল পিঠ চুলকানো আন্দোলন হবে না, এটা হবে অ্যাকশন, অ্যাকশন, ঠিক কিনা বলেন? এইবার এইভাবে ধরে স্বৈরাচারী ইমামকে টেনে মুসল্লির জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখা ফরজ। সামনে আবার ওখানে যাবে, গদির লোক বড় সাংঘাতিক জিনিস, যার জন্য ডাইজাতে দেখে এইভাবে ডাইজাতে এইভাবে ধরে রাখতে হবে মুসল্লির কাতারে, সারা যাবে না, কথা টথা কোয়া যাবে না। কারণ যেই বেটা এই দরাদরির কাম করে, এই বেটাও তো নামাজের মধ্যে, কথা বললে কি নামাজ নষ্ট হয়ে যাবে, কথা বলা যাবে না। স্বৈরাচাররা এক হাতে ধরে রাখবে, আরেক হাতে পাশের একজন মুসল্লিকে ঠেলে স্বৈরাচার ইমামের জায়গায়, সেখানে দিলে ইনি যখন ইমামের জায়গায় চলে যাবে, ফিল আপ দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থান ভরে গেছে, এইবার স্বৈরাচারকে ছেড়ে দিয়ে এই মুসল্লি হাত বাঁধবে। এটা না শরিয়াত, এটা না মাসলা, জোরে বলে। এখন ইমাম মোহাম্মদ কাজী আবু ইউসুফের আরেকজন সঙ্গী, তিনি বলেন, হুজুর এটা কি করলেন? আমলে কাসির এক হাতে স্বৈরাচারের ধরেছে, আরেক হাতে আরেকজনে খেলছে, দুই হাতে কোনো কাজ করলে তো নামাজ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কারণ এই বেটা তো দুই হাতের কাজ করছে, বেটা জেহাদের ময়দানে আসে, জানোস না? আর যদি আরেক কাজ থাকতো হিটা কাজে লাগাইলেও নামাজের ক্ষতি হইতো না। জিহাদের ময়দানে আল্লাহ এইভাবে মুসলমানদেরকে সুযোগ দিয়েছেন, ঠিক না ঠিক? এখন এইভাবে এখন লোকমা দিয়ে যখন হইল না, স্বৈরাচারের পতন ঘটাইলেন, ঠিক কিনা বলেন? এখন ঠেলে যারে দিছেন, ইনি কিন্তু ব্যালটে নির্বাচিত ইমাম নয়, ইনি কেয়ারটেকার ইমাম। কেয়ারটেকার ইমাম বুঝছেন কি? সামনে যে কাজটা বাকি আছে এটাকে কোরআন হাদিসের সংবিধান অনুযায়ী ঠিক মতো আদায় করে দিয়ে সে নিজের বাড়ি ঘরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এটা হলো কেয়ারটেকারের দায়িত্ব। কেয়ারটেকার সরকার বোধহয় দেখেন কথা কয় না, ইনি কেয়ারটেকার ইমাম, বাকি নামাজটা ঠিক মতো পড়াই দিবে, আর কোনো কাম নাই, কোনো দফা টফা কোনো কিছু দেওয়ার অধিকার নাই, বাড়ি ঘরে চলে যাবে। কথায় বলে সে যায় নৌকা, সে হয় রাবণ। গদির লোক এমন এক জিনিস। এখন কেয়ারটেকার ইমাম যখন ইমামের জায়গা পাইছে, ইতিহাস থেকে শিক্ষা তো কেউ নিল না ভাই, এই বেটাও নিল না।
এই বেটা এখন দোয়ায় কুনুত পড়ে নাই, কিন্তু সূরা ফাতিহার কাছেও যায় নাই। এই বেটা ইমাম হইয়া এখন পড়া শুরু করেছে সূরা ফাতিহা বাদ দিয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখন এই বেটারে আবার 3 বার লোকমা দেওয়া ফরজ, ঠিক কিনা বলেন? 3 বার লোকমা যদি লাইনে আসে তাহলে ওকে, আর লাইনে না আসলে আবার ওইভাবে ধরাধরি। এইভাবে নামাজ শেষ হওয়া পর্যন্ত ধরাধরি ফরজ। এখন আমরা তো এমন ইমাম বানাইলাম, যারা ইমাম বানায় সেই সহজেটা দেওয়ায়, যারা ইমাম বানায় সেই সহজেটা দেওয়ায়। এখন এই যে ইমামে ভুল করলো, সহজেটা শুধু ইমামের উপরে ফরজ হয়েছে, ঠিক না? এটাই কিন্তু আসল কথা। সহজেটা শুধু ইমামের উপরে ফরজ হয়েছে নাকি ভোটারদের উপরেও? আপনি ভোট দিয়ে যারা নেতা বানাইছেন, সেই নেতা যদি কোরআন হাদিস আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়, তাইলে নেতা তিনি তো জবাবদিহি করবে। যারা ভোট দিয়ে নেতা বানাইছে তাদেরকেও আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। সাবধান, নামাজ কি শিক্ষা, বিরাট বিপ্লবের শিক্ষা দেয় নামাজ। এখন আমরা যারে ইমাম বানাইলাম সেই সহজেটা দেওয়াইলো, যারে ইমাম বানাইলাম সেই সহজেটা দেওয়াইলো। যে মুসলিম সারা জীবন কেবল সহজেজদা সহজেজদা সহজেজদা, সেই মুসলিম কবুল হবে কোন সেজদা? সহজেজদা সেজদাইতে জীবনটা গেল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি তাসলিমান কাসীরান কাসীরা। 2 মিনিটে দোয়া শেষ। মুনাজাত না করে একজন ভাই উঠবেন না, 2 মিনিট। কালেমাটাকে পড়ানো ওনাকে নিয়ে আসেন, একজন খ্রিস্টান ভাই। আল্লাহু আকবার, এই ইসলাম। কি দিব? কারিগর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা তো আপনাদের, আর মাদ্রাসা ঢুকছিলেতে বছরে যেগুলো একটা মাহফিল পা, ঠিক কিনা বলেন? তাহলে মাদ্রাসায় সহযোগিতা করতে রাজি আছেন না? রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ 2 হাতে আগে আসবেন, সহযোগিতা করে যাবেন। কই ওই ভাই, কই? তাকে নিয়ে আসেন এখানে। আনা এই যে এখানে কে দায়িত্বশীল, ওখানে নাম লেখা, নাম লেখা জমা দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের 200 কোটি মুসলমানের এই বিশ্বে আরেকজন মুসলমান তাই আল্লাহ বৃদ্ধি করে দিলেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। আগে কি নাম ছিল? রিপন। আপনি কোন ধর্মের অনুসারী ছিলেন? খ্রিস্টান ধর্মের। আপনাকে কি কেউ জবরদস্তি করেছে যে তুমি ইসলাম গ্রহণ করো? কেউ কি আপনাকে রাগ করেছে, চাপ দিয়েছে?